ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, আজকে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে, যেটা আজকেই কিন্তু মর্নিংয়ে পাওয়া গেছিলো মার্কেট ওপেন হওয়ার আগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিউজটা কী এবং কোন কোন কোম্পানিগুলো আপনি রাডারে রাখবেন লং টার্মের জন্য ডিটেলসে আপনি এখানে আলোচনা করেছি। আপনারা যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন, না দেখলে কিন্তু অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য মিস করবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। মার্কেট ক্লোজ হয়ে গেছে, চলুন মার্কেট ডেট নিউজ নিয়ে আলোচনা করি। দেখুন, বাজাজ ফাইন্যান্স দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু 3%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। বাজাজ ফাইন্যান্সের বড় ভাই বলতে পারেন বাজাজ ফিনসার, কারণ বাজাজ ফাইন্যান্সের 50%-এর ওপরে স্টেক কিন্তু বাজাজ ফিনসারের কাছে হচ্ছে, অর্থাৎ বাজাজ ফিনসারের সাবসিডিয়ারি বলতে পারেন বাজাজ ফাইন্যান্স। তো বাজাজ ফিনসারকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে কত 4%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কালকে কিন্তু আমি এই আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কিন্তু একটা আভাস দিয়েছিলাম বাজাজ ফাইন্যান্সকে নিয়ে। দেখুন, টার্গেট 10,000 পর্যন্ত কিন্তু এই কোম্পানিটা যেতে পারে উইদিন এই বছরের মধ্যে। যারা দেখেছেন তারা কিন্তু আজকের র্যালিতে পার্টিসিপেট করতে পারবেন বা পেরেছেন। বাজাজ ফাইন্যান্স এবং বাজাজ ফিনসারের আজকে এত ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? দেখানোর পিছনে কারণ হচ্ছে কিন্তু বাজাজ হাউজিং ফাইন্যান্স আইপিও। তো বাজাজ হাউজিং ফাইন্যান্স আইপিও আসার জন্য এই দুটো কোম্পানি কেন আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে? দেখুন, বাজাজ হাউজিং ফাইন্যান্স যে কোম্পানিটা লিস্টেড হতে চলেছে, সেই কোম্পানিটা কিন্তু হচ্ছে বাজাজ ফাইন্যান্সের একটা আর্ম, আর বাজাজ ফাইন্যান্স বাজাজ ফিনসারের কিন্তু হচ্ছে সাবসিডিয়ারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা আইপিও আসলে আইপিও থেকে যে টাকাটা উঠবে সেই টাকাটা কিন্তু বাজাজ ফাইন্যান্স এবং বাজাজ ফিনসারের কাছেই যাবে। এই জন্য কিন্তু এই দুটো কোম্পানি আজকে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই যে বাজাজ ফাইন্যান্স যে আইপিওর, বাজাজ হাউজিং ফাইন্যান্স যে আইপিওর কথা বলা হচ্ছে, সেই আইপিওটা কিন্তু সেই কোম্পানিটার ভ্যালুয়েশন $10 বিলিয়ন বলা হচ্ছে। কেন এই কোম্পানিটাকে লিস্টেডের কথা বলা হচ্ছে? কারণ দেখুন, আরবিআই কিন্তু একটা নিয়ম পেশ করেছিল যে আপার লেয়ার যে সব এনবিএফসিগুলো আছে সেগুলো কিন্তু 2025 সেপ্টেম্বরের মধ্যে মার্কেটে লিস্টেড হতে হবে। তো আরবিআইয়ের গাইডলাইন্স মানতে গেলে কিন্তু এই কোম্পানিটাকে, অর্থাৎ বাজাজ হাউজিং ফাইন্যান্স, এই কোম্পানিটাকে কিন্তু মার্কেটে আসতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা যদি মার্কেটে লিস্টেড হয় তাহলে কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবে বাজাজ ফাইন্যান্স এবং বাজাজ ফিনসার। তার জন্য কিন্তু ওই দুটো কোম্পানির মধ্যে ভালো একটা র্যালি দেখা যাচ্ছে। অ্যাজ ইট ইজ, যেরকম টাটা টেকনোলজি আইপিওটা এসেছিল, লাভ কার হয়েছিল? লাভ কিন্তু হয়েছিল টাটা মোটরসের। কারণ কি? টাটা মোটরসের সাবসিডিয়ারি হচ্ছে টাটা টেকনোলজি ছিল। মূলত এই কারণে কিন্তু এই বাজাজ ফাইন্যান্স বলুন বা বাজাজ ফিনসার বলুন আজকে এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। অবভিয়াসলি এই কোম্পানিগুলো ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, আপনারা এই কোম্পানিগুলো চোখ বন্ধ করে ভরসা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তার সাথে যদি এরকম ভালো নিউজ পাওয়া যায় আর এটা যদি সাকসেসফুল হয়, তাহলে কিন্তু এই দুটো কোম্পানি রকেটের মতন উপরে ছুটবে। দেখুন, ভিআইপি ইন্ডাস্ট্রিজকে দেখলে দেখা যাবে আজকের দিনে 11%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা আজকে এত ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন, প্রভুদাস ব্রোকিং হাউসকে বলতে পারেন। তারা কিন্তু FY25-এর যে প্রজেকশন দিচ্ছে, তারা কিন্তু এই কোম্পানিটার ভালো প্রজেকশন দিচ্ছে এবং তারা কিন্তু বাই রেটিং দিচ্ছে এই কোম্পানিটাকে। ঠিক আছে, আজকের দিনেরই খবর 28শে মার্চ, তার জন্য কিন্তু কোম্পানিটা 15%-এর কাছাকাছি আপসাইড বা 15% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। অবশ্যই মার্কেট ক্লোজ হতে হতে কোম্পানিটা কিন্তু হচ্ছে 11%-এর কাছে গিয়ে ক্লোজ হয়েছে। দেখুন স্যার, আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস কোনো কোম্পানিকে বাই রেটিং দিচ্ছে মানে সেই কোম্পানি বাই করতে হবে, একদম নয়। আপনার যদি সেই কোম্পানির বিজনেস ভালো লাগে, কোম্পানি যদি বিজনেস ফান্ডামেন্টালি স্ট্রং হয়, তারপরে গিয়ে সেই কোম্পানিতে থাকবেন বা বাই করবেন। দেখুন, এই যে ভেল কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় 2%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখেছে। কিন্তু মার্কেট যখন ওপেন হয়েছিল তখন কিন্তু কোম্পানিটা ভালো ওপেন হয়েছিল। ওপেন হওয়ার পরে একটা প্রফিট বুকিং বলতে পারেন, কিন্তু মার্কেট ক্লোজ হতে হতে অবশেষে 1.81% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ভেল আজকে এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন? দেখানোর পিছনে যদি কারণ বলেন, তাহলে এই কোম্পানিটা কিন্তু আদানি পাওয়ারের কাছ থেকে 4,000 করোড় এর একটা অর্ডার কিন্তু পেয়েছে কোম্পানিটা। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে আদানি পাওয়ার কী করতে চলেছে। আদানি পাওয়ার কিন্তু প্রায় 1600 মেগাওয়াটের রায়গড় ফেজ 2 থার্মাল পাওয়ার প্ল্যান্ট
নিয়ে কাজ করছে এবং তার জন্যে কিন্তু তারা কী করেছে, এই ভেলের সাথে হচ্ছে টাই আপ করেছে 4,000 crore এর একটা অর্ডার। ভেল কিন্তু এ রিসিভ করেছে কিসের জন্যে? টারবাইন জেনারেটর বলুন, বয়লার বলুন, এইসব ইকুইপমেন্ট কি সাপ্লাইয়ের জন্য। এই অর্ডারটা কিন্তু ভেলের কাছে একটা বিশাল বড় অর্ডার। তার জন্য কিন্তু আজকে কোম্পানিটা প্রায় 2%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখেছি। এই কোম্পানিটা যদি আমরা 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 252% রিটার্ন দিয়েছে। টাইটান হচ্ছে টাটা গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু আজকে 3800 ক্রস করেছে। আজকের দিনে কিন্তু কোম্পানিটা ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে। তো আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে। 1 বছরে কোম্পানিটা কিন্তু 51% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 5 বছরে 232% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত, 3,37,000 crore হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তাহলে এত বড় কোম্পানি 5 বছরে 232% রিটার্ন দেওয়া মানে বিশাল ব্যাপার। এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন কোম্পানিটা কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি। মতিলাল ওসওয়ালকে মতিলাল ওসওয়াল কিন্তু একটা দিগ্গজ ব্রোকিং হাউস ভারতের মধ্যে। তারা কিন্তু এই কোম্পানির টার্গেট দিয়েছে কত, 4,300। তো দেখুন স্যার, যে কোনো কোম্পানিকে টার্গেট দেওয়া হয় কিন্তু সেই কোম্পানির বিজনেস দেখে, এবং সেই কোম্পানি আপনাকে দেখতে হবে যে সেই কোম্পানি বিজনেস ঠিকঠাক করছে নাকি। আর এই টার্গেটটা দেওয়া হয় কিন্তু 1 বছরের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি মনে করেন যে টার্গেটটা 1 মাস 15 দিন বা 6 মাসের জন্য, একদম নয়, 1 বছরের মধ্যে কিন্তু এই টার্গেটটা দেওয়া হয়। সে মতিলাল ওসওয়াল বলছে কি যে এই টাইটান কোম্পানিটা কিন্তু 4,300 পর্যন্ত যেতে পারে। তো স্যার এই কোম্পানিটা কী কাজ করে? কোম্পানিটা কিন্তু জুয়েলারি সেগমেন্টের নম্বর 1 কোম্পানি, যেই কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে কত, 3,37,000। আর ইমিডিয়েট যে কোম্পানিটা, তার অনলি ফর মার্কেট ক্যাপ হচ্ছে সম্ভবত ওই 68, চলুন দেখেই নি, সরি 44,000 crore। তো এই যে সেকেন্ড যে নাম্বারের কোম্পানি রয়েছে কল্যাণ জুয়েলার্স, তার থেকে কিন্তু কয়েক গুণ এই কোম্পানিটা বড়। তো সেই কোম্পানি, যেই কোম্পানি মনোপলি বিজনেস করছে বলতে পারেন, কারণ তার ধারে পাশে কিন্তু কেউ নেই। শুধু দেশে নয়, দেশের বাইরেও কিন্তু কোম্পানিটা বিজনেস করছে এবং তাদের শোরুম ওপেন করছে, ইউকে বলুন, ইউএসএ বলুন, সৌদি আরব বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এভারগ্রিন কোম্পানি এই টাইটান কোম্পানি। তো স্যার আবার বলবো যে 3800 চলছে, এখান থেকে 4300 টার্গেট দিয়েছে, মানে এই নয় যে আমি বাই করে নেবো। আপনাকে কিন্তু আগে বিজনেস দেখতে হবে যে কোম্পানি বিজনেস কী করে এবং বিজনেসের মধ্যে দম আছে নাকি। যদি মনে হয় যে বিজনেসের মধ্যে দম আছে, তাহলে গিয়ে কোম্পানিটা বাই করবেন। দেখুন আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে এবং কাস্টমারদের বা শেয়ারহোল্ডারদের কিন্তু ভালো একটা রিটার্ন জেনারেট করেছে। টাটা এলএক্সি, দেখুন টাটা এলএক্সি যে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1% ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আরেকটা টাটা গ্রুপের কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানিতে প্রবেশ করেছে, 48,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। এই কোম্পানিটা নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন আগে নিউজটা দেখি কোম্পানিটা কী খবর পাওয়া যাচ্ছে। দেখুন টাটা এলএক্সি নিয়ে যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কি, সেই কোম্পানিটা কিন্তু কোলাবোরেশন করেছে জার্মানির বেস একটা কোম্পানি, যেটা হচ্ছে ড্রাগের ফর ক্রিটিক্যাল কেয়ার ইনোভেশন কোম্পানির সাথে। এই যে কোম্পানিটা কী কাজ করে? এই কোম্পানিটা কিন্তু দেখুন যে ইন মেডিকেল অ্যান্ড সেফটি টেকনোলজি প্রোভাইড করে, যার সাথে কিন্তু টাটা এলএক্সি এই কোম্পানিটা কিন্তু টাই আপ করেছে। তো স্যার এটা কিন্তু টাটা এলএক্সির জন্য একটা ভালো বড় নিউজ বলতে পারেন। আমরা যদি এই কোম্পানিটা রিটার্ন দেখি, দেখুন 1 বছরে কোম্পানিটা কীরকম রিটার্ন দিচ্ছে, 30% রিটার্ন দিচ্ছে। ওকে, আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 700% রিটার্ন দিচ্ছে। কোম্পানিটা কিন্তু তার হাই থেকে এখনও অনেকটা নিচে আছে। তো বেস্ট কোম্পানি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, টাটা গ্রুপের কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন। অবশ্যই আপনি অ্যানালাইসিস করে তারপর চিন্তাভাবনা করবেন। যে নিউজটা পাওয়া যাচ্ছিলো সেটা কিন্তু আমি কভার করলাম। কোটাক মহিন্দ্রা ব্যাংক, ব্যাঙ্কিং সেক্টরে এই আরেকটা ব্যাংক কিন্তু ভালো ব্যাংক, যেই ব্যাংকটা কিন্তু আন্ডার পারফরমেন্স করছে। 1789 চলছে, আজকের দিনে দেখলে দেখাবে 0.81% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, দেখুন 1 বছরে কোম্পানিটা 4% মোটে প্রফিট দিয়েছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখি, অনলি ফর 34%। কিন্তু আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে আগে। দেখুন কোম্পানিটা 74,481% রিটার্ন বানিয়েছে। কবে থেকে? 2001 থেকে, জবের থেকে কোম্পানিটা লিস্টেড হয়েছে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে এই 5 বছরে কোম্পানিটা খারাপ রিটার্ন দিচ্ছে মানে এই নয় যে কোম্পানিটা খারাপ হয়ে গেছে। এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। কোম্পানি কন্টিনিউয়াসলি চেষ্টা করছে বা ব্যাংক কন্টিনিউয়াসলি চেষ্টা করছে তার কিন্তু বিজনেসটাকে গ্রো করার। তো চলুন কী ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি একটু। নিউজটা এটাই যে এই যে ব্যাংকটা, সেই ব্যাংকটা কিন্তু অ্যাকোয়ার করেছে কি সোনাটা ফাইন্যান্স বলে একটা ফাইন্যান্স কোম্পানি আছে, সেই ফাইন্যান্স কোম্পানিকে কত 537 কারোরে। দেখুন এই যে ফাইন্যান্স কোম্পানিটা, এই কোম্পানিটা 10টা স্টেটের মধ্যে বিজনেস করছে এবং 549টা কোম্পানিটার কিন্তু ব্রাঞ্চ রয়েছে। আমরা যদি দেখি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, কত অ্যাসেট তারা ম্যানেজমেন্ট করছে 2620 কারোর 31শে ডিসেম্বর 2023-এর ডেটা অনুযায়ী। এই এনবিএফসি কোম্পানিটাকে কিন্তু কোটাক মাহিন্দ্রা ব্যাংক কিন্তু অ্যাকোয়ার করে নিয়েছে 537 কারোরে। তাহলে বোঝা যাচ্ছে যে কোম্পানির কিন্তু বিজনেস বাড়বে এই অ্যাকুইজিশনের ফলে। কারণ যে কোম্পানিটাকে অ্যাকোয়ার করেছে অর্থাৎ সোনাটা ফাইন্যান্স, সেই কোম্পানিটার একটা বেস রয়েছে, কাস্টমার বেস। সেই কাস্টমারটা কিন্তু কোটাক মাহিন্দ্রা ব্যাংকের কাছে চলে আসবে। আর কোটাক মাহিন্দ্রা ব্যাংক যেই সেগমেন্টে কাজ করে অর্থাৎ রিটেল সেগমেন্টে, সেই সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটাও বিজনেস করতো। তো ভালো ব্যাংক আন্ডার পারফরমেন্স করছে বলে এই নয় যে ব্যাংকটা খারাপ হয়ে গেছে। তো এই ব্যাংকটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। ভালো নিউজ পাওয়া যাচ্ছে, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। তো এই কোম্পানিটা কিন্তু আন্ডার পারফরমেন্স করছে মানে সামনের দিনে কিন্তু কোম্পানিটার ভালো সময় আসতে চলেছে। কেন বলছি? কারণ লোন সস্তা হবে, লোন সস্তা হলে কিন্তু এই কোম্পানিটা যে বিজনেস করে সেই বিজনেসটা কিন্তু বাড়বে। তো এই ছিল মার্কেট রিলেটেড নিউজ। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।